হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসে তোমাদের সাথে আবারও একটা ব্লগ নিয়ে। তো তোমরা জানোই যে আমি আমার প্রতিদিনের যা ভিডিও সেগুলো শেয়ার করি। তো চলো শুরু করি। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে। আর আজকে যা পরিমাণ রোদ, চলো আজকে সমস্ত শাড়ি বের করে দেব রোদে। তো চলো প্রথমে শাড়িগুলো, সব শাড়ি জামা যা যা আছে যতটুকু পারবো বের করে দেব রোদে। তো তার জন্য আগে বের করে নেই। যেহেতু বাড়িতে জায়গা কম, আমাদের টায়ারটাতে সেরকম একটা জায়গা নেই, ছোটো ছিঁড়ে গিয়ে তো ছোটো হয়ে গেছে। তো অতটুকুতেই যতটুকু হবে ওটা আর কি বের করে দেব। যেহেতু আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, আর ভাদ্র মাসে যেহেতু জামা কাপড় বাইরে আর কি রোদে বের করে দিতে হয়, তার জন্য আজকেই দেব। তো আজকে জানি না কত তারিখ, আর আমি শুনেছি যে তারিখ অনুযায়ী আর কি বের করে দিতে হয়। তো আমি সেটা প্রথমে জানতাম না, তো তার জন্য আমি আজকেই বের করে দিয়েছি। আর কত তারিখে দিতে হয় আমি সেটা জানি না। তো মাসের অর্ধেক চলেই গেছে, তো আমি আজকে দিচ্ছি বের করে, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণ আমাদের এদিকে রোদ আর কি উঠেছে। তো এখানে দেখতেই পারছো আমাদের তারটা যেহেতু ছিঁড়ে গিয়েছে, তো গিয়ে তারপর যখন আর লাগানো হয়েছে তো অনেকটা উঁচু হয়ে গেছে। তো আমার অতটা হাইটই যায় না, এতটাই উঁচু করে আর কি বেঁধেছে। তো চলো এখানে সমস্ত শাড়ি শুকোতে দিয়ে দিলাম, শাড়ি জামা যা যা ছিল। তো আরও কিছু আছে যেগুলো আর জায়গা নেই দেওয়ার মতো, তো তার জন্য আজকে আর ওগুলো দেবো না। কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে ওগুলো দিয়ে দেবো, আর আজকে যতটুকু আর কি হবে অতটুকুই দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ জায়গা আরও আছে, বাট অনেক উঁচু, তো আমার হাত যাচ্ছে না, যেই কারণে দিতেও পারছি না। তো এতটুকু যতটুকু পারছি দিয়ে দিয়েছি আর কি। আর এখানে বারান্দার মধ্যেও দিয়েছি, যেহেতু বারান্দার এই রোদটা বেশি আসে, আর উঠানে সেরকম এখনও একটা আসেনি, কিন্তু একটু পরেই আবার চলে আসবে উঠানে, তখন বারান্দায় রোদ থাকবে না। তো চলো শুকাক এদিকে। আর তো যেহেতু এদিকে শুকানো হয়ে গেছে, যে সেরকম একটা তো শুকানোর ব্যাপার নেই, শুধু একটু গরম করে নিলেই হয়। তো তার জন্য আমার শুকানো হয়ে গেছে। আর এগুলোকে তুলে রেখে দিলাম, এখন ফ্যানের হাওয়ায় রেখে দিচ্ছি। এগুলো ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ভাঁজ করে সমস্ত কিছু রেখে দেব। যেহেতু একটু ঠান্ডা হওয়া দরকার, ওরকম গরম গরম রাখবো না। আর এদিকে আমার জামা আর কি কয়েকটা ভেজানো ছিল, তো সেগুলোকে ধুয়ে দিচ্ছি। যেহেতু এখন রোদ আছে, নাহলে পরে দেরি করে যদি ধুয়ে দিই তাহলে শুকাবে না, কারণ একটু পরেই উঠান থেকে রোদ চলে যাবে, বেশিক্ষণ আর কি থাকে না রোদ। তো তার জন্যই তাড়াতাড়ি ধুয়ে দিলাম, আর ওই কারণেই শাড়িগুলোকে তাড়াতাড়ি আর কি তুলে নিলাম। বেশি একটু শুকায়নি, কারণ না হলে পরে এগুলা দেরি করে ধুয়ে দিলে পরে আর কি শুকাবে না। আর যেহেতু জায়গা কম বাড়িতে দেওয়ার মতো অন্য জায়গাও নেই, তার জন্য। তো এগুলো এইদিকে শুকাক, আর ওইদিকে আমার শাড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ফ্যানের হাওয়ায় দিয়ে রেখেছিলাম। তো চলো ওগুলোকে এখন এক এক করে ভাঁজ করে তারপর গুছিয়ে রাখি। তো চলো শাড়িগুলোকে ভাঁজ করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাড়ি কালেকশান, আমার এগুলোই আছে, আর নেই, যেহেতু আমি শাড়ি পরি না, আর তার জন্য আমি শাড়ি কিনিও না। তো এখানে যেগুলো আছে সেগুলো কিছুটা আমার কেনা, কিছু তো বিয়ের আছে, কিছু কেনা, আর কিছু গিফটে পাওয়া। তো এগুলোই আছে আমার শাড়ি, আর কিছু সুতির শাড়ি রয়েছে ভিতরে, তো যেগুলো কালকে দেবো, যেহেতু আজকে আর জায়গা ছিল না, তার জন্য। তো চলো এখানে আমার এক এক করে শাড়ি আর কি গোছানো হয়ে গেছে। এখন জামা আছে, ব্লাউজ আছে, তো সেগুলোকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর রাখবো। আর সাথে একটু ঘরটাকেও, এগুলো যা যা আছে যেগুলোই আছে সব একটু ঘরটার পরিষ্কার করে নেব, গুছিয়ে আলনাটাকেও একটু পরিষ্কার করে নেব। আর তোমরা হয়তো আমার ভিডিওতে গাড়ির আওয়াজ পাচ্ছ, কিন্তু কি করব, যেহেতু আমাদের বাড়ি রাস্তার পাশেই, তার জন্য। আর এখন যেহেতু দিনের বেলা তো এমনিতেই গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি চলে, যার জন্য একটু পরপরই গাড়ি যাচ্ছে।
তো আমাকে ভয়েস ওভার করার টাইম পর্যন্ত দিচ্ছে না, আর তার জন্য আমি এই অবস্থায় ভয়েস ওভার করছি। আর তার কারণেই হচ্ছে গাড়ির আওয়াজ আসছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার হয়তো মানে ভয়েস ওভারের সাউন্ডটা যে সেটা হচ্ছে খুবই কম, যেহেতু আমার ফোনের সাউন্ড স্পিকার এটা কম আছে, তার কারণেই হচ্ছে সাউন্ডটা কম আসে। তো তোমরা একটু ফুল সাউন্ড দিয়ে আমার কথাগুলো শুনে নিও, কারণ আমি আর যেহেতু দিনের বেলা চারিদিকে আওয়াজ, সের জন্য আরও বেশি করে সাউন্ডটা কম আসে আমার আর কি ভিডিওতে, আমার কথাগুলো আর কি কম শোনা যায়। তো ফুল সাউন্ড দিয়ে তোমরা শুনে নিও। তো এখানে যেহেতু আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, ভাঁজ করে নেওয়া, তো আর গোদরেজের ভিতরে কিছু অগোছালো হয়েছিল, তো সেগুলোকে বের করে নিলাম, একসাথে সবগুলো গুছিয়ে রাখবো। আর বাকি যা যা আছে সেগুলো কালকে বের করে দিই, এবার কালকে বাকিগুলোকে গুছিয়ে নেব। তো চলো এক এক করে এখন সবগুলো হচ্ছে রেখে দিই। আর যা গরম পড়েছে, তো এই গরমে মানে কাজ করা খুবই মুশকিল ব্যাপার। যেহেতু আমি ফ্যানের নিচে কাজ করছি, তারপরেও আমি থাকতে পারছি না, এত পরিমাণ গরম লাগছে আর এত পরিমাণ আমি ঘামছি, অথচ আমি কিন্তু ফ্যানের নিচে দাঁড়িয়েই কাজ করছি। তোমরা দেখে বুঝতেই পারছো, হাওয়াতে চারিদিকে সব কিছু উড়ছে। তো চলো, এখানে আমার প্রায় সব কিছু আর কি সারি সারি গোছানো হয়ে যাচ্ছে। তো কিছু শাড়ি আর কি রেখে দেবো, আর কিছু শাড়ি হচ্ছে আলাদা রেখে দেবো, যেগুলো হচ্ছে আমার বিয়ের শাড়ি, তো ওগুলো হচ্ছে আলাদা সাইড করে রেখে দেবো। আর বাকি যেগুলো আমি ইউজ করি সেগুলো হচ্ছে আলাদা সে বক্সে আর কি রেখে দেবো। তো এখানে আমার দেখতেই পারছো এই বক্সটা আর কি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এই সাইডের বক্সটাতে রেখে দেবো। তো এই সাইডের বক্সটাতে আর কি যেহেতু উপর অবধি আমার হাত যায় না, যেহেতু আমার হাইটটা শর্ট, তো অত দূর আর কি আমার হাত আসে না, তার জন্য আমি সবসময় চেয়ার ইউজ করি। তো এখান দিয়ে দেখতেই পারছো চেয়ারে উঠে এখন আমি হচ্ছে শাড়ি আর কি শাড়িগুলো যেগুলো আছে, যেহেতু আমি উপর ধাপটাতে রাখি, তো তার জন্য ওখানে আর কি চেয়ারে উঠে রেখে দিচ্ছি সব কিছু গুছিয়ে। আর তো আমার এখানে দেখতেই পারছো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু ধুলো হয়েছিল, তো সেটা দেখতে পেলাম, তো সেটাকে হচ্ছে এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো গোদরেজ আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে আলনাটা আর কি গোছাবো। আর এখানে দুটো শাড়ি রেখে দিয়েছি, যেগুলো পরে আমি ভিডিও বানাবো, তো ওগুলোর আমার ভিডিও আসবে, মানে শর্ট রিলস আসবে, তো অবশ্যই তোমরা দেখে নিও আমার ভিডিওগুলোকে। আর এখানে হচ্ছে এখন আলনাটা আর কি গুছিয়ে নেব। তো আলনাটা গোছানোই আছে, সেরকম একটা মানে অগোছালো হয়ে নেই। তো আলনাতে হচ্ছে যেগুলো আমি ইউজ করি না বা খুবই কম ইউজ করি আর কি, ওগুলোই আলনাতে রেখে দিয়েছি। আর আমি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমি ভাঁজ করে রেখে দিই। আর কারণ হচ্ছে আলনাতে আমার জিনিস সেরকম একটা রাখা পছন্দ না, আমার আলনাতে রাখতে ভালো লাগে না, আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে ভাঁজ করে ট্রাঙের উপরেই রেখে দিই। তো আলনাতে যেহেতু আমার গোছানো হয়ে গেল, তো ট্রাঙ্কটাকে একটু পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে ট্রাঙ্কটার উপরে সবসময় বসে থাকি, ওখানে বসে মোবাইল ঘাঁটি, তার জন্য প্রতিদিনই আর কি হয়ে যায় কাপড়টা। তো চলো ওটাকে পরিষ্কার করে নেই। আর এখানে হচ্ছে আমার একটা ভাইগনা আমাকে হাতের কাজ বানাতে দিয়ে গেছিলো, তো সেগুলোর পেপার কিছুটা বেঁচে গেছে, তো সেটাকে ভালোভাবে এখানে রেখে দিচ্ছি। ও আসলে পরে ওকে দিয়ে দেবো, ও একটু পরেই আমার এগুলো নিতে আসবে। তো ওর হাতের কাজ যেহেতু হয়ে গেছে, আর ওর আজকে স্কুলে ওগুলো জমাও আছে, তো তার জন্য। তো চলো এখানে আমার সব কিছু ডান গোছানো। তো বিছানাটা একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু সারাদিন লাত মেরে পড়ে থাকি বিছানাটাতে, তার জন্য ওটাও কুচকে গেছে, তো ওটাকে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। কারণ সকালেই আমি উঠে হচ্ছে ঘুম থেকে উঠে আমি হচ্ছে পেপার কাটতে লেগে গেছি। তো পেপারের যে টুকরোগুলো আছে, যেহেতু আমি সকালে একবার ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়ার পরে আর কি চান টান করে তারপর আবার পেপার আর কি কেটে কিছু কাজ বাকি ছিল সেটাই করছিলাম, তো তারই আর কি টুকরোগুলো পড়ে আছে, তো সেগুলোকে এখন ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেব। তো চলো পরিষ্কার করে নেই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে।
তো এখানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ঘর গোছানোও কমপ্লিট। আর এদিকে জামা কাপড়গুলো শুকোচ্ছে, এগুলো পরে শুকালে পরে তুলে নেব। আর এদিকে দেখতেই পারছো আমাদের বাড়ি হচ্ছে রাস্তার সামনেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমাদের দোকান, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।